আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় মোটামুটি আছি আর কি। তো অনেকে ভাবতে পারেন যে এগুলা কি? এগুলা মাছের তেল। হ্যাঁ, মাছের তেল আমি অনেক পছন্দ করি খেতে, কিন্তু আমার হাজব্যান্ড আসলে আনে না। আমাদের যেহেতু দোকান আছে, প্রতিদিন অনেক অনেক বড় বড় মাছ আনা হয়, তো আমার হাজব্যান্ড আনে না। তো আজকেও আমাকে নিজে থেকে বলতেছে যে মাছের তেল খাবা, কেননা যেহেতু আমার ছোট বেবি আছে, তো ও কোথা থেকে জানি শুনছে যে মায়েরা ব্রেস্ট ফিডিং করায়, বাচ্চাদের দুধ খাওয়ায়, তাদের জন্য নাকি এই মাছের তেলটা ভালো। তার জন্য ও নিজে থেকে আজকে আমাকে বললো। তো আমি যেহেতু পছন্দ করি, আমি আর না করিনি, বললাম যে হ্যাঁ পাঠিয়ে দাও। এখানে অনেকগুলো মাছের তেল, এগুলো এখন আমি পরিষ্কার করব। এই যে এই যে এই বড় বড় এগুলো আমি এখন ছুটাবো, পরিষ্কার করব। আর এখানে কি আছে দেখি? হ্যাঁ, এখানে অনেকগুলা মাছের মাথা আছে। দাঁড়ান আপনাদের দেখাই আমি। এখানে দেখানো সম্ভব না, অনেকগুলা মাছের মাথা এখানে। আর মাছের মাথাগুলো যেহেতু টাটকা, তার জন্য ও পাঠিয়ে দিছে। আর হ্যাঁ, এই যে এখানে এই ফুটকাগুলা দিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, তাই এগুলো আমি আলাদা করে ফেলছি। সুন্দর করে পরিষ্কার করে ফেলবো, ধুয়ে তারপর এগুলো দিয়েও একটা রেসিপি বানাবো, রান্না করব, দেখি কেমন লাগে। আর পাশাপাশি এই যে মাছটা ক্লিন করেই পাঠিয়ে দিছে। আমি জাস্ট এখন শুধু পিস পিস করে নিব। মাছটা আসলে অনেক বড়, এই যে অনেক বড় মাছটা। অনেক বড় মাছটা। তো এটা আমি, আর এখানে অনেকগুলা মাছের মাথা। আপনারা ক্যামেরায় কতটুকু বড় বোঝা যাচ্ছে জানি না, বাট অনেক বড় বড়। এর থেকেও বেশি বড় বড় মাছের মাথা অনেক সময় ও পাঠায়। তো আমি কি করি, মাছের মাথাগুলো কেটে ফেলি, কেটে তারপরে রান্না করি। কিন্তু আমার হাজব্যান্ড ও কেটে খায় না। ও যখন খাবে তখন আগে দিয়ে বলে দেয় যে মাথাগুলো আস্ত রেখো, রেখে সুন্দর করে ভুনা করে দিই। তো আমি ওকে অনেক সময় এরকম ভুনা করে দিই, আর ও খায়। তো এই মাছের মাথাগুলো আমি প্রসেসিং করে রাখবো, যেহেতু আজকে মাছের মাথাগুলো অনেক টাটকা, এইমাত্র এনে কেটে তারপর পাঠিয়ে দিছে। যেহেতু আমি বাজার পাঠাতে বলছিলাম, ও এখানে এই মাছটা ক্লিন করে পাঠাইছে। এটা আমার মাছটা প্রসেসিং করে পাঠাই, তো কারণ দোকান থেকে কীরকম প্রসেসিং করবে তার জন্য আস্তই পাঠিয়ে দিছে। আর আমি এখন এটাকে সুন্দর করে প্রসেসিং করে নিব। আর এখানে ওর যেহেতু আসতে দেরি হইতেছিল, মানে বাজার পাঠাইতে দেরি হচ্ছিল, আমি এখানে কি রান্না করব, মানে খেতে তো হবে। গরু গোশত ফ্রিজে ছিল, এখান থেকে অল্প একটুখানি বের করে বসাইছি। কারণ অনেকে বলবে এত ঝোল, আসলে ঝোল সবটা আমি একদম জালে জালে টানিয়ে ফেলবো, ভুনা ভুনা রাখবো। যেহেতু গরুর গোশত, তো সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমি ঝোলটা দিচ্ছি, আর সবটা ঝোল শুকিয়ে ফেলবো। আর এখান থেকে সকাল ফ্রিজে ছিল এগুলা, গলা, গিলা, কলিজা, এগুলা ফ্রিজে ছিল। তো ভাবলাম যে ফ্রিজ থেকে বের করে এগুলা ক্লিন করে রাখি। তো সকালে এগুলা ক্লিন করে রাখছি। যেহেতু আমার আল্লাহর রহমতে এখন দুইটা ছোট ছোট মেয়ে, আমার আরেকজন মামুনি এখানে শুয়ে আছে, সো ঘুমিয়ে আছে ও। আসলে সকাল থেকে না অনেক বেশি প্যারা যাইতেছিল আমার উপর দিয়ে। আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমার তাসনিমাও ঘুম থেকে উঠে গেছে, ওইটা অনেক বেশি প্যারা দিতেছিল। তারপর আর কি, ওর বাবা দোকানে যাওয়ার সময় ওকে নিয়ে চলে গেছে। ছাতনি পাতা পাঠিয়েছে, এটা কার এখানে কী বলে জানি না, আমাদের এখানে ছাতনি পাতা বলে। ওকে, তো আমি এগুলা ক্লিন করে তারপর আপনাদের সামনে আসছি। বাই। তো আসসালামু আলাইকুম, আবারও ফিরে আসলাম সব কিছু মানে প্রসেসিং করে, পরিষ্কার করে, কাটাকুটি করে। যে মাছটা দেখছিলেন, এটা এখানে না রেখে এগুলোর সাথে রেখে দিই। এই যে মাছগুলা, মাছ আরছি, এখন এগুলো আসলে রান্না করব না। সবগুলা কেন, এই মাছটা রান্নাই করব না, প্রয়োজন করে রেখে দিব। আর
এই যে তেল পরিষ্কার করে, এই তেলগুলা এতগুলা তেল দেখছিলেন না, একটা ছোট্ট এই বলে এই বল, সেইখানে এগুলা বেরোইছে। এই পর্যন্ত আসলে অনেকটা সময় গেছে আমার তাসনিম ওর বাবার কাছে দোকানে থাকার কারণে, আর আমার মেয়েটা ঘুমাইতেছিল, থাকার এই সুযোগে আমি এগুলো একটু করতে পারছি। মানে চাইছিলাম তাসনিম যেহেতু দোকানে গেছে আমি একটু রেস্ট নেব, বাট সেটাও হলো না। এখন এইগুলা পরিষ্কার করতে হবে, এগুলো এখনও পরিষ্কার করি নাই। মাছের মাথাগুলা প্রসেসিং করে এখনও প্রসেসিং করি নাই। এই মাছটা কাটছি, এগুলো পরিষ্কার করছি, ফাঁকে আমার ছোটো মেয়েকে একটু খাওয়াই আসছি। ও ঘুমাচ্ছিল, না খাওয়াইলেও চলতো, বাট ছোট্ট বেবি তো, এখনও 1 মাসও হয় নাই। তো যতই ঘুমাক না কেন ওকে ঘুম থেকে তুলে তুলে হলেও খাওয়াতে হবে। হ্যাঁ, তার জন্য ওকে ঘুম থেকে তুলে খাইয়ে আসলাম। এখন এইগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো আপনারা দেখতে থাকেন। ওকে, তো এই তো পরিষ্কার করে নিলাম। এগুলো ফ্রিজে রেখে দিব, তো ফ্রিজে রেখে দিব। আর এখানে আছে কিছু মুরগির ঠ্যাং। হ্যাঁ, এটার মধ্যেও মুরগির ঠ্যাং আছে, চাইছিলাম পরিষ্কার করে রাখার জন্য, ফ্রিজ থেকে বের করে রাখছিলাম, কিন্তু এখন আর পরিষ্কার করার টাইম নেই, তার জন্য আবার ফ্রিজে রেখে দিব। আর এগুলো এখন ফ্রিজিং করতে অনেকটা টাইম লাগবে, এই টাইমটা কোনো রকম বের করছি। এগুলো তাড়াহুড়ো করে আবার আমার মেয়েটাকে গিয়ে একটু খাওয়াইতে হবে, একটু মানে ফিডিং করে আসছি, পুরোপুরি ও নিজেই ছেড়ে দিছে, তার জন্য চলে আসছি মূলত। তো এখন আমি এগুলা পুতলা পুতলা করে তারপর আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। ওকে, বাই। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু গুছাইয়া গাছাইয়া ফ্রিজে রেখে দিছি। আর এই যে গরুর গোশত রান্না করছিলাম, একদম বোনা বোনা করিয়া এইটুকুই রান্না করছি। তবে যেহেতু কাজে ছিলাম, ছোটো মেয়েকে খাওয়াইতেছিলাম, এখানে একটুখানি মানে পুরা ভাব চলে আসছে, পুরে নাই, হালকা সাইডে দিয়ে। হ্যাঁ, আমার আম্মু থাকতে আম্মুই সব কিছু করছে, যেহেতু আম্মুই কদিন এখানে ছিল। এখন আম্মু যেহেতু চলে গেছে, এটা রাখি নাই, আম্মু যেহেতু চলে গেছে এখন, তার উপর আবার আমার তাসনিম মারে ওর বাবা দোকানে নিয়ে যাওয়ার কারণে আমার সব কিছুতে একটু এতটা আমি করতে পারছি, তা না হলে করতে পারতাম না। সকালবেলা মেয়েদের জন্য ঘুমাইতে পারে না ওর বাবা, এই জন্য এসে এইখানে ঘুমাইছিল এই রুমে। আর আমার মেশিনটা তো এখনও, তাসনিমের বাবা বলে ঠিক আছে, কিন্তু আসলে এটা ঠিক নাই। তো যাকগে, আমি এখন এই রুমে আমি এখন আমার মেয়ের কাছে গিয়া একটু শুইব, প্লাস আমার মেয়েটার একটু খাওয়াবো। তার আগে আমার একটা কাজ আছে, সেই কাজটা করতে হবে। সেটা হলো আমাকে ওষুধ খেতে হবে। তো এই ওষুধ একবার খেতে হয়, একটা ওষুধই আছে যেটা 2বার খাওয়া লাগে। এই ওষুধটা 2বার খেতে হবে। এই যে এই ওষুধটা খাবো এখন। ঘরটাও খুব একটা গোছানো না, সব ঘর কিছু অগোছানো। আর এখন একটু টিভি দেখবো।
কি হইলো বুঝলাম না তো। এই গানটা আমার তাসনিমের বাবার অনেক পছন্দের গানটা। টিভিতে ভলিউম বাড়িয়ে দিলেও এটার সাউন্ডটা কমিয়ে রাখতে হয়েছে, কেননা পরে কপিরাইট চলে আসবে, আর কপিরাইট চলে আসলে তো আমার ভিডিওটাই নষ্ট হয়ে যাবে। তো যেহেতু ভিডিওর সাউন্ডটা দিতে পারতেছে না, এখানে কিন্তু লেখা উঠতেছে। আর এই গানটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের। আমাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করতে চাই, শেয়ার করার চেষ্টা করি। আমার ছোট্ট মেয়েটা তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আব্বুর জন্য দোয়া করবেন। আব্বুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমার দুটা মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার দুটা মেয়ে আমার কলিজার টুকরো, আর আমার হাজব্যান্ড। আমার আব্বু যেমন আমার মাথার উপরে ছায়া, আমার আব্বুর পরে আমার হাজব্যান্ড আমার মাথার উপরে ছায়া। তবে হ্যাঁ, এখন আমার আব্বুর আগে আমার মাথার উপরে ছায়া হচ্ছে আমার হাজব্যান্ড। কেননা বিয়ের পর একটা মেয়ের মাথার উপরের ছায়া তার হাজব্যান্ডই হয়, আর কেউ হয় না। সো বিয়ের পর থেকে আমার আব্বু আমাদেরকে অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে সব বিষয়ে, আলহামদুলিল্লাহ। আর আব্বু নিজে এখন অসুস্থ। সো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। এই তো, আর কিছু বলার নেই আসলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।